আসসালামু আলাইকুম। অন্তরীকরণের আজকের ক্লাসে আমরা ইউভি এর অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। আমরা জানি যদি ইউভি এরকম দুটো রাশি থাকে, এদের অন্তরীকরণের সূত্র হচ্ছে যে ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি। আমরা প্রথম রাশিকে স্থির রেখে দ্বিতীয় রাশিকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স প্লাস দ্বিতীয় রাশিকে স্থির রেখে প্রথম রাশিকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স। আমরা এখন সূত্রটা সত্য করে প্রমাণ দেখব। তাহলে ধরি যে ওয়াই সমান ইউ ভি, সমীকরণ 1। এখন আমি উভয় পাশে ডেল ওয়াই, ডেল ইউ, ডেল ভি এই ক্ষুদ্র পরিবর্তনকে যোগ করে দেব। তাহলে আমি লিখব যে ওয়াই প্লাস ডেল ওয়াই, ডেল ওয়াইটা খুবই ক্ষুদ্র সামান্য একটা পরিবর্তন, সমান ইউ প্লাস ডেল ইউ ইন্টু ভি প্লাস ডেল ভি, সমীকরণ 2। এখন এই 2 নম্বর সমীকরণ থেকে আমি 1 নম্বর সমীকরণকে বিয়োগ করব। তাহলে আমি যদি y প্লাস ডেল ওয়াই এর সঙ্গে মাইনাস ওয়াই বিয়োগ করে দিই, তাহলে ওয়াই ওয়াই কাটা যাবে, থাকবে হচ্ছে গিয়ে আমার ডেল ওয়াই। একইভাবে এখানে রয়েছে ইউ প্লাস ডেল ইউ ইন্টু ভি প্লাস ডেল ভি, এর সঙ্গে আমি 1 নম্বর সমীকরণে ডান পক্ষ মাইনাস ইউভি বিয়োগ করে দিব। এখন আমরা যদি এগুলোকে গুণ করে দিই, তাহলে আমরা পাবো ডেল ওয়াই সমান ইউভি প্লাস 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 ইউ ইন্টু ডেল ভি প্লাস 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 ভি ইন্টু ডেল ইউ প্লাস 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 ডেল ইউ ইন্টু ডেল ভি মাইনাস ইউভি। তাহলে এই যে এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাস মাইনাসে একই জিনিস কাটা যাবে, ইউভি ইউভি কাটাকাটি চলে গেল। তাহলে আমাদের এখানে থাকলো ডেল ওয়াই সমান ইউ ইন্টু ডেল ভি প্লাস ভি ইন্টু ডেল ইউ প্লাস ডেল ইউ ইন্টু ডেল ভি। এখন আমরা এই সমীকরণের উভয় পক্ষে ডেল এক্স দ্বারা ভাগ করে দেব। তাহলে আমরা পাবো ডেল ওয়াই বাই ডেল এক্স সমান ইউ ইন্টু ডেল ভি বাই ডেল এক্স প্লাস ভি ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ ইন্টু ডেল ভি বাই ডেল এক্স, উভয় পক্ষে ডেল এক্স দিয়ে ভাগ করলাম। এখন আমরা গত ক্লাসে অন্তরীকরণের ডেফিনিশন শিখছিলাম যে লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 হলে আমরা অন্তরীকরণের ডেফিনিশন গত ক্লাসে আমরা প্রমাণ করছিলাম। আমরা এখন এই লাইন থেকে আমরা লিখতে পারবো যে লিমিট x টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স সমান ইউ ইন্টু লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ভি বাই ডেল এক্স প্লাস ভি ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0 ডেল ইউ বাই ডেল এক্স প্লাস এখানে দুটা পদ রয়েছে, আমরা দুটা পদেই আমরা ডেল এক্স টেন্ডস টু 0 লিখবো। লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ইন্টু ডেল ইউ, আর আমাদের এখানে রয়েছে লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ভি বাই ডেল এক্স। তো আমরা এখন এটাকে বলতে পারবো যে dy বাই dx। আমরা অন্তরীকরণের ডেফিনিশনে গত ক্লাসে শিখছিলাম যে এই লাইনটাকে আমরা এখন বলতে পারবো dy বাই dx সমান ইউ। এখন আমরা এটাকে বলতে পারবো dv বাই dx প্লাস v ইন্টু এটাকে বলা যাবে du বাই dx। এখন চিন্তা করো, আমাদের এখানে ডেল ইউ ইন্টু ডেল ভি বাই ডেল এক্স গুণ আকারে ছিল, তো এখানে দুটা পদ গুণ আকারে রয়েছে। লিমিট যদি ডেল এক্স টেন্ডস টু 0 হয়, মানে ডেল এক্স যদি 0 কাছাকাছি হয়, তাহলে আমরা এই ডেল ইউ সমান ডেল ইউ টেন্ডস টু 0 এটা হবে। তাহলে এটা যদি 0 হয়, এটা যদি পুরোটা 0 হয়, তো 0 এর সঙ্গে আমি একটা রাশি গুণ করতেছি, তাহলে আমাদের এই পুরাটাই 0 হয়ে যাবে। তাহলে আমি এখন এই পুরাটার পরিবর্তে কি লিখতে পারবো, প্লাস 0। তাহলে আমরা প্রমাণ করলাম যে যে dx dy dx মানে ddx অফ uv, মানে y এর মানটা বসা দিলাম যে ddx অফ uv, y এর মান uv ধরছিলাম, তো y এর মান uv বসা দিলাম সমান u ইনটু আমরা ইউটাকে কনস্ট্যান্ট রেখে দ্বিতীয় যে রাশিটা আমাদের আছে v dv বাই dx এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, প্লাস ভিটাকে কনস্ট্যান্ট রেখে আমাদের প্রথম যে রাশিটা আছে dv বাই dx এটাকে ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে আমাদের সূত্রটা প্রমাণ হয়ে গেল। এখন আমরা এই সূত্র দিয়ে কয়েকটা অঙ্ক করব। আমাদের প্রথম অঙ্ক y সমান রুট ওভার x ইন্টু সাইন x মাইনাস 8। আমরা চিন্তা করি আমাদের সেটা হচ্ছে ইউ, এটা আমাদের v। তাহলে আমরা এখন এটাকে ডিফারেন্সিয়েশন করবো, dy বাই dx আমাদের প্রথম রাশিকে বাইরে বের করলাম, সাইন x কে ডিফারেন্সিয়েশন করলাম। আমরা জানি সাইন x কে ডিফারেন্সিয়েশন করলে cos x পাওয়া যায়, প্লাস এবারে সাইন x কে স্থির রেখে আমাদের প্রথম রাশি ডেল x কে ডিফারেন্সিয়েশন করব আমাদের এই ফর্মুলা অনুযায়ী। তাহলে সাইন x কে স্থির রাখলাম, আর আমরা জানি রুট x কে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট x হয়, তাহলে 1/2 রুট x লিখলাম
মাইনাস আর 8 কে সরাসরি ডিফারেন্সিয়েশন করলে যদি কনস্ট্যান্ট তাহলে হবে 0। তাহলে আমরা এই লাইনটাকে একটু সাজিয়ে লিখি √x * cos x প্লাস 1/√x * sin x। আমাদের 2 নম্বর অঙ্ক y সমান ex * sin x + 7। আমরা চিন্তা করি এটা আমাদের u, এটা আমাদের v। তাহলে dy/dx সমান u কে স্থির রেখে আমি দ্বিতীয় যে রাশি sin x কে ডিফারেন্সিয়েশন করব। আমরা জানি sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x হয় প্লাস sin x কে স্থির রেখে আমাদের প্রথম রাশি e⁻x কে ডিফারেন্সিয়েশন করব। আর e⁻x এর ডিফারেন্সিয়েশন ওটাই হয় প্লাস 7 এর ডিফারেন্সিয়েশন 0 হয়। তাহলে আমি এখন এখান থেকে e⁻x কমন নিব। তাহলে e⁻x কমন নিলে আমাদের এখানে থাকতেছে sin x প্লাস cos x। এটাই আমাদের আনসার। আমাদের পরবর্তী অঙ্ক y সমান 8 e⁻x sec x। আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। যেহেতু 8 একটা সহগ, ওটাকে আমরা বাইরে বের করে আমাদের এটাকে ধরবো u, আমাদের এটাকে ধরবো v। তাহলে r কে বাইরে বের করলাম, তাহলে u কে কনস্ট্যান্ট রেখে আমি যদি sec x কে ডিফারেন্সিয়েশন করি, আমরা জানি sec x কে ডিফারেন্সিয়েশন করলে হয় sec x tan x প্লাস এবারে sec x কে স্থির রেখে আমাদের প্রথম রাশি e⁻x এর ডিফারেন্সিয়েশন করব। আর আমরা জানি e⁻x এর ডিফারেন্সিয়েশন ওটাই হয়, তাহলে sec x * e⁻x। এটাই আমাদের আনসার। ধন্যবাদ সবাইকে।